হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি, কারণ এখন আমার 8 মাস চলছে। সেহেতু কী বলো তো, সবসময় আমার শরীর ভালো যাচ্ছে না, কখনো ভালো কখনো খারাপ এরকম যাচ্ছে। তো আজকে আমি সকালবেলাতে দেখো বৃষ্টি হচ্ছে, সেই কারণে এই যে 2 কাপ চা করে নিয়েছি আর 1 প্যাকেট বিস্কিট নিয়েছি। তো তারপরে সোজা চলে গেছিলাম রান্না করতে। আর আমি রান্না করছি আজকে পাঙ্গাস মাছের তরকারি আর কাটোয়া ঘোড়া। তো দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো প্রেগনেন্সির প্রথম আমার খাওয়ার ইচ্ছে হতো না, তৈলাক্ত মাছটা আর কি আমার একটু গন্ধ গন্ধ লাগতো। কিন্তু হঠাৎ করে আমার এই পাঙ্গাস মাছটা খাওয়ার ইচ্ছে হলো, সেই কারণে গতকাল রাতে বরকে বলেছিলাম যে কালকে পাঙ্গাস মাছ নিয়ে আসবে। তো বর বলছে ঠিক আছে। ও ও মানে কি খুব তাড়াতাড়ি করে মানে না, এগুলো মাছ খাওয়াতে চায় না ও, কিন্তু কালকে বললো যে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, সব কিছুতে তো না বলা যাবে না, ঠিক আছে এনে দেবো, কিন্তু বেশি খাবা না। তো আমি বলছিলাম ঠিক আছে, বেশি খাবো না, কিন্তু তুমি অল্প করে নিয়ে আসবে। তো ও তো কম নিয়ে আসতে পারেনি, ও বেশি নিয়ে এসেছে। তো কী করা যাবে, ও বেশি খাবে, আমি একটা দুইটা হয়তো খেতে পারি। তো প্রায় 8টার মতো মাছের পিস ছিল লেজাটা দিয়ে। তারপরে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেল। আর আজকে আমি আমার মনের মতো করে রান্নাটা করছি। তো এই দিকে আমার শিলনোড়ার মধ্যে আমি মশলাটা করে নিলাম। আর এই দিকে দেখো আমি আলুটাকে আজকে শুধু আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল করব। তার মধ্যে পেঁয়াজ রসুন দুটোই দিয়ে দেবো। এই যে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার রসুনটা থেঁতা করে দিয়ে দিব। দেওয়ার পরে যে মশলাটা করেছিলাম ওই মশলাটাও দিয়ে দেবো। আর মশলার মধ্যে শুধু আদা জিরে আর 3টা শুকনো লঙ্কা দিয়েছি। আর আগে ফোড়নে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম কয়েকটা। তো এটা দিয়ে দেখো একটু নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো আজকে আমি আমার বাবার বাড়ির মতোই রান্না করছি। দেখো সেদ্ধ হয়ে গেছে আর আমার আলুটাকে কষানো হয়েছে। এখন আমি একটু গরম জল দিয়ে দিলাম। আর এই রান্নাটা না হেভি টেস্টি হয়, তোমরা একবার করে খাবে, অবশ্যই জানতে পারবে কীরকম টেস্ট হয়। তো দেখো ঝোলটা ফুটে আসলে আমি মাছটাও দিয়ে দিলাম। আর ঝোলের কালারটা তোমাদের পরে দেখাচ্ছি কীরকম কালার হয়েছে। তারপরে দেখো আমি কাটোয়া ঘোড়াটাকে এখন ভেজে নেব। তো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে যে ডাঁটাটাকে দিয়ে দিলাম, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। আর ওই যে মশলাটা করেছিলাম ওর মধ্যে থেকে একটু দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজা ভাজা করে নেব। এটা খুব সুন্দর লাগছিল খেতে, মিষ্টি মিষ্টি লাগছিল ডাঁটাগুলো। কোনো ডাঁটা হয় না পাংশে টাইপের, কিন্তু এটা পাংশে টাইপের ছিল না, এটা খুব সুন্দর ছিল, মিষ্টি ছিল। আর কাটোয়া ঘোড়া সবসময় মিষ্টি হয়। তো এখানে পাওয়া যায় না, কিন্তু হাটে যেহেতু সেদিন পাওয়া গেছিলো সেই কারণে নিয়ে এসেছে। আর এই যে দেখো ভাত, মাছের ঝোল, আর এটা এই যে কাটোয়া ঘোড়ার ভাজা। তারপর সবথেকে বড় কাজ হলো আমার এই যে গ্যাসের ওভেনটাকে মোছা। এটা করতে আমার ভীষণ আলসামি লাগে, কিন্তু এখন যদি না করি না, গোটা রান্নাঘর আমার পরে যদি আমি রান্নাঘরে ঢুকি আর আমার ভালো লাগে না। সেই জন্য খাওয়া দাওয়ার আগে আমি এই কাজটাকে করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে মুছলাম ভালো করে সার্ফ দিয়ে, যাতে গন্ধটা না থাকে। আর পাঙ্গাস মাছে তো বিশাল গন্ধ হয়, তৈলাক্ত মাছ মানে গন্ধ, সেই কারণে আমার গন্ধটা তো ভালো লাগে না, সেই জন্য ভালো করে মুছে নিলাম। তারপরে বর তো চলে গেল। আগের দিনে যে আমার রিপোর্টগুলো ছিল ওগুলোকেই ডক্টরকে দেখাতে গেল। তো ও তো চলে গেছে। তারপরে আমার টুকিটাকি যা কাজ ছিল আজকে আমি ওই যে টুকিটাকি কাজের মধ্যে যেমন আমার ছিল আজকে ওই যে ডক্টর দেখাতে গেছিলাম, জামাগুলোকে ধুয়ে দেওয়া, তারপরে স্নান করা, এগুলো সব কিছু কমপ্লিট করে আমি শুয়েছিলাম। তারপরে বর আসলো, তারপর আমরা আবার দুইজন মিলে খেলাম। খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বর গেল ওর কাজে। আর আমি যে দেখো আমার কাজগুলোকে করছি, জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম, করার পরে যে বেডশিটটাকে একটু টান টান করে নিচ্ছি।
বেশি যদি টান টান করা না থাকে আমার একদমই ভালো লাগে না। সেই জন্য সবসময় আর কি আমি হচ্ছে চেষ্টা করি যেন বেডটাকে একটু সুন্দরভাবে পরিপাটি করে রাখার। তো দেখো আমি বিকেলবেলাতে এগুলো কাজগুলো করে নিলাম। ও থাকলে তো হয় না, কারণ ও এত বেশি বিছানা কাঁথাগুলো আর কি নোংরা করে রাখে কি বলবো। তো দেখো এখন আমার ঘরটাকে কি সুন্দর লাগছে। তো ওটা আমার পুচকু বেবি। আর এই যে দেখতে পাচ্ছ আলনাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে বাইরে দেখছি যে মেঘ করেছে। তো ভাবছি যে বর তাহলে এখনই আসবে, সেই জন্য ভাবছি যে না ওর জন্য একটু শরবত বানিয়ে নিই, কারণ প্রচণ্ড গরম করেছে। ও বাইরে থেকে আসলে গরম, মানে বাইরে থেকে আসবে যেহেতু, সেহেতু কী বলো তো প্রচণ্ড তো গরম বাইরে, সেই জন্য একটু গুড় দিয়ে শরবত বানিয়ে দিচ্ছি। আর বিকেলে আমরা যা টুকিটাকি খাই ফল, আর এই যে দুধ, আর আজকে আমি একটু দুধ ভাত খেয়ে নিচ্ছি। এই যে দুধ ভাত খেয়ে নিচ্ছি, তারপর ও আসলে আবার ওগুলো খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই যে দেখো রাতে আমার ভীষণ শরীর খারাপ, তো আমার পাটাকে